সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, আর সব বাদ দিয়ে এখনই এরকম জ্বর হওয়া লাগলো। ডাক্তার তো টাইফয়েড বলে দিয়েই খালাস। এখন তাড়াতাড়ি ওষুধ খেয়ে সুস্থ হয়ে আমাকে ধন্য কর। আপু, আমি কি ইচ্ছা করে অসুস্থ হয়েছি নাকি? সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। 5 দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক AFM রেজাউল করিম সিদ্দিকীকে গলায় কোপ দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে মহানগরীর শালবাগান এলাকায় তাকে হত্যা করা হয়। এর সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশের ধারণা উগ্রপন্থীরা এর সঙ্গে জড়িত। খেয়ে নে ওষুধটা, আমি এখনই আসছি। এত সুন্দর রং, লাল সবুজ দেখলেই পতাকার কথা মনে হয়। কি আছে এর মাঝে? তুই জানিস না ক্যাপসুলের ভেতরে কি থাকে? তিতা বলেই তো এভাবে তৈরি হয়। তাই বলে এত তিতা? দে আমার কাছে, খা এখনই। নে এখন ঘুমিয়ে পড়। এত তিতা এই ক্যাপসুল? আমাদের সমাজ একটা রঙিন ক্যাপসুল ছাড়া আর কিছুই নয়। আমরা সবাই রঙিন ক্যাপসুলের মাঝে বাস করছি।
কত সুন্দর আমাদের এই দেশ, কত গর্ব আমাদের লাল সবুজের পতাকা ঘিরে, অথচ এরই মাঝে রয়েছে এত কদর্য। বিকৃত মানুষের কুৎসিত কর্মকাণ্ড দেখে শিউরে উঠতে হয় প্রতি পদে পদে, ঠিক যেন সুশ্রী ক্যাপসুলের মাঝে তিক্ত ওষুধের দানা। ক্যাপসুলের তেতো ওষুধ যেমন সারিয়ে তোলে রোগ, তেমনি আমরা কি এর মাঝে থেকেই সারিয়ে তুলতে পারি না সকল সামাজিক ব্যাধি? একটা একটা করে চেষ্টা চলুক, বিশ্বাস রইল লাল সবুজে।